বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম এইরকম একটা শিক্ষামূলক ভিডিও করব। তো দেখুন দেখুন আমি যেমন ফ্রি টাইমে আমি ফোন ঘাঁটছি, আমাকে দেখে আমার মেয়েও কিন্তু ফোন ঘাঁটছে। তো ওদের সামনে একদমই ফোন ঘাঁটা বা টিভি দেখা একদমই উচিত নয়। ওরা যখন স্কুলে যায় বা কোথাও আঁকতে গেল, সেই অফ টাইমগুলোতে আমরা যদি ফোন ঘাঁটি, ওরা যাতে না দেখতে পায় যে আমরা ফোন ঘাঁটছি, সেই সময় আমরা যদি ফোন ঘাঁটি তাহলে ঠিক আছে। কিন্তু ওদের সামনে কোনো গল্পের বই বা কোনো কিছু কাজ, সৃজনমূলক কোনো কাজ করলে সেইগুলো ওরা দেখে অভ্যস্ত হবে, তাহলে ওরাও দেখে ওইটাই শিখবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। মাম্মা, সবসময় ফোন ঘাঁটতে নেই। না, আমি ভিডিও দেখছি। সবসময় ফোন ঘাঁটতে হবে? তুই কি ফোন ছাড়া কি অন্য কিছু আর কিছু করতে পারিস না? একটু গল্প করতে পারিস না? টিভি না হলে ফোন, নয় টিভি বন্ধ করছিস তো ফোন হাতে নিচ্ছিস, ফোন রাখছিস তো আবার টিভি চালিয়ে দিচ্ছিস। কি হচ্ছে এটা? একটু দেখে নি, তারপর দেবো ফোন। না না, ফোন দে, ফোন দে। না, দিবি কি ফোনটা? ফোনটা দে। না, দে ফোনটা শিগগিরি। ভালোই লাগে। টিভিটা দেখ, টিভিতে অনেক অনেক নতুন রকমের কার্টুন আছে তো আমাদের টিভিতে। চলো দেখি একটু। কি করে ওর টিভি আর ফোনের নেশাটা ছাড়ানো যায়? আইডিয়া। মা, তুমি কি পড়ছো সব? আমি একটা গল্পের বই পড়ছি। আমাকে একটু শোনাও না। শোনা যাবে না, তুই একটা অন্য একটা বই নিয়ে এসে পড়, একটা গল্পের বই নিয়ে এসে পড়। আমি তাহলে পড়ি। Tomatoes are red, beans are green. A bindle has a crown, just like a queen. Vegetables make me feel I will eat some daily. আম্মা, বইগুলো ঠিক জায়গায় রেখে দে। ওই গাছটা তো আমার খুব ভালো লাগে। ওকে, নো টেনশন, করে দিচ্ছি। বই তুলে দিচ্ছি। কমপ্লিট। ওয়াও, আমার ডলটা কি মাম্মা, আলমারিটা গোছাচ্ছি, তুমি আমার সাথে একটু একটু কাজ করে দাও। আসো। আসছি মা, দাঁড়াও। ভাজ করো, আবার নিচে একটা ভাজ হবে। এটাকে সমান করে ভাজ করো। এই যে এইটা আর এইটা সমান করে ধরতে হবে। ওকে, খুব ভালো হয়েছে। এর পরের বারে এর থেকেও সুন্দর গোছাতে হবে। থ্যাংক ইউ আমাকে হেল্প করে দেওয়ার জন্য।
তো বন্ধুরা, তোমরা আজকে দেখলে ও আমার সাথে সাথে কেমন করে কাজ করলো। তো তোমরাও এইরকমভাবে বাচ্চাদেরকে আগ্রহী করে তোলো কাজের দিক থেকে, আর ফোন আর টিভি দেখা থেকে ওদেরকে দূরে রাখো। আর যাতে তোমরাও একটা গল্পের বই পড়ো, ওকেও পড়তে দাও, ওরও ভালো লাগবে, তো আমাদেরও ভালো লাগবে। এর থেকে ও ফোন আর টিভি থেকে দূরে থাকবে, আর এতে ওর শিক্ষামূলক কিছু শিখতে পারবে। গল্পের বই পড়লে ওদের খুবই ভালো হবে, অনেক কিছু জানতে পারবে। তো সেই হিসেবেই ওদেরকেও কাজে আগ্রহী করে তুলতে হবে, আমাদের বড়দেরকেই। টিভি আর ফোন দেখার জন্য পার্টিকুলার একটা টাইম করে দিই, সেটা যখন হোক হতে পারে, স্কুল থেকে আসার পরে বা রাত্রিবেলা বা দুপুরবেলা, যখন হোক হতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা টাইম। সারাদিনে যে বাড়িতে আছে মানে সারাদিন ফোন দেখতে হবে এটা নয়, ঠিক আছে? তো এতে ওদের খুব ভালো হবে। আমরা যখনই কোনো ফ্রি টাইম পাচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে বসে কি করছি, আমরা সবাই হাতে ফোন নিয়ে ফোন দেখতে শুরু করে দিচ্ছি। তো সেটাই দেখে আমাদের দেখে ওরা এটাই শিখছে যে ফ্রি টাইম মানে ফোন দেখা। তো এটা আপনাদেরকেও বন্ধ করতে হবে, আর ছোটরাও এটা তো বন্ধ করবেই। তার জন্য আমরা যখন ফ্রি টাইম পাবো তখন আমরা কি করব, একটা গল্পের বই বা ছোট ছোট বাচ্চাদের একটা পাজেল কিনে দিন। পাজেলটা সলভ করলে ওদের বুদ্ধির বিকাশ ঘটবে। আর এটা যাতে না অভ্যেসে দাঁড়িয়ে যায় যে ফ্রি টাইম পেলেই আমাদের ফোন দেখতে হবে, স্কুল থেকে এসেই বা পড়ে ঠরে এসেই বা নাচ গান যাই করুক না কেন সেখান থেকে এসেই সঙ্গে সঙ্গে ফোন দেখতে শুরু করে দেয় বাচ্চারা। এটা বন্ধ করুন, ওদেরও ভালো আর আমাদেরও এটা খুবই ভালো। যখন ওরা ফ্রি টাইম পাবে তখন আমাদের নিজেদেরকেই বলতে হবে যে এই টাইমটা ফ্রি টাইম মানে এই নয় যে ফোন দেখা। তার জন্য কি করতে হবে, ওদেরকে গায়ে জল দেওয়ার জন্য বলতে হবে, না হলে আঁকা প্র্যাকটিস করতে হবে, না হলে নাচ প্র্যাকটিস করতে হবে। এইগুলো করলে ওদের একটা ভালো অভ্যেসে পরিণত হয়ে যাবে। এর ফলে কি হবে, আর টিভি আর মোবাইল থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।